তো বড় দল বিএনপি, তাই না? তো ওর অসুবিধাটা কি পিয়ার পদ্ধতিতে ভোটটা করতে? ওরা তো সব পাবে, তাই না? বিষয়টা ওই তো সব পাবে, অসুবিধাটা কি? ওটা একটা বুঝতে আসছে, ওরা পারলে ভালো, ওরা বেশ সব নিবে। তো এই পদ্ধতিটা মানছে না কেন ওরা? নির্বাচন মোটামুটি একটা ঈদ দিয়েছে, সময় নিছে 1 বছরের মেয়াদ। যদি এর মধ্যে সংস্কার হয়ে যায় তাহলে ওইটাই থাকবে, আর যদি সংস্কার না হয় তাহলে আরো বাড়ায় নেওয়া হবে। আমাদের সাধারণ জনগণের মত এটা বিয়ার পদ্ধতি অবশ্যই, এছাড়া ধর নির্বাচন হবে না। না না, তাহলে নির্বাচন তারা যে একেবারে করবো, সমস্যা না আমাদের। বিয়ার পদ্ধতি অবশ্যই দরকার, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে কেউ মানে তারা যে চাচ্ছে এটা তো সবাই দেখতেছে, শুনতেছে, সাধারণ পাবলিক থেকে শুরু করে মানে পুরোপুরি সবাই চায়। বিএনপি শুধু চায় নির্বাচন, আর কেউ চায় না, এটা এক কথায় খালাস। আর বড় তারা ওই আগে বড় ছিল, কিন্তু এখন আর বড়র মধ্যে নাই, তাদের পার্সেন্টেজ অনেক অনেক নিচে এসে পড়ছে। চা দোকান থেকে শুরু করে আমরা যে পর্যায়ে যান, এক জায়গায় একই কথা বলবে। ওদের ভয় আছে, বলা আছে সব ইসলামী আন্দোলন যদি সব একটু জোট হয়ে যায়, ঠিক আছে, জোট হয়ে যায়, যখন আলেম ওলামা যদি সব জোট হয়ে যায় তখন ওকে সমস্যা, ওরা নির্বাচনে নিশ্চিত পাস হইতে পারবে না। ইনশাল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, এখন তো ইনশাআল্লাহ হবে। আপনারা কি চান যে আলেম ওলামা সব এক হোক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা তো প্রত্যেকের, এটা তো কোরআন শরীফেরও নির্দেশ, হাদিসেরও নির্দেশ, এবং আমরা 92% মুসলমান হিসেবে আমাদের তাওহীদি জনতা সকলেরই একটা মনের বাসনা যে একটাবার সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম ওলামাপন্থী, ইসলামপন্থী, এক কথায় যারা ইসলামকে ভালোবাসে হৃদয় ধারণ করে, এরা সবাই ঐক্যবদ্ধভাবে হবে। এদের মাধ্যমেই, এরা যেহেতু পরিশুদ্ধ ব্যক্তি, আর পরিশুদ্ধ ব্যক্তির মাধ্যমেই পরিশুদ্ধ দেশ গঠন করা সম্ভব। যেমন 1 নম্বর মার্কেটে 1 নম্বর মাল পাওয়া যায়, ঠিক 1 নম্বর ব্যক্তির হাতে যখন, 1 নম্বর নাগরিকদের হাতে যখন দেশের রাষ্ট্র ক্ষমতা যাবে, দেশ ইনশাল্লাহ 1 নম্বর হবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন চাই, একবারে খুব বেশি বিলম্বও না, যে সংস্কারের নামে খুব বেশি বিলম্ব করবে এটাও না, আবার একবারে দ্রুতও না। তবে এক্ষেত্রে ইসলামী আন্দোলন যে বিষয়টি খুব জোরালোভাবে দাবি করছে, যেটি দেশের জনগণের প্রত্যাশা, পিয়ার পদ্ধতিতে অর্থাৎ সংখ্যাপন অত্যধিক হারে নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের জনগণের এখন এটাই দাবি। বিএনপি ছাড়া বাকি সকল জনগণ এবং কি সকল অন্যান্য রাজনৈতিক দল সবাই তো চায়, এবং এদেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে দেশ থেকে বিতাড়িত করেছে, এখানে তো শুধু বিএনপির হাত আছে, যে বিএনপি তো কোনোভাবেই দখলদারিত্ব ছিল না। এখন বিএনপি চাওয়া পাওয়ার ভিত্তিতে তো এই দেশ আর চলবে না, এদেশের জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতেই এদেশ চলবে, দেশের সংবিধান তৈরি হবে, নির্বাচন হবে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে তারপর আমরা নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার যদি শেষ না হয় তাহলে এদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া সম্ভব নয়। তবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে নির্বাচন পদ্ধতি রয়েছে, এর মাধ্যমে এদেশে শান্তি ফিরে আসতে পারে না। কারণ বাংলাদেশে একটি মানুষ 50% পেয়ে তারা ক্ষমতা যায়, আর একদল মানুষ, কিছু জনগণ 49% কম পায়, তারা কখনো সংসদে যেতে পারছে না। তাই আমরা চাই সকল দল যেন রাষ্ট্রীয় ক্ষমতা সংসদে যেতে পারে, এজন্য পিয়ার পদ্ধতি নির্বাচন প্রয়োজন। বিএনপি চাওক না চাওক, দেশের জনগণ চায়, বিএনপি তো দেশের জনগণ নয়, বিএনপি এদেশের জনগণ সবাই চায় পিয়ার পদ্ধতি নির্বাচন। আমাদের আশাবাদী ইনশাল্লাহ ইসলামী দলগুলো ইনশাল্লাহ আগামী নির্বাচনে ইনশাল্লাহ সংসদে সরকার গঠন করবে। ইনশাল্লাহ আমরা চাই ইসলামী দলগুলো যেন একত্র হয়, এভাবে যেন একত্র হয়ে একটা ভোটের বাক্স যেন আমাদের পৌঁছে দেয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.